350 টাকার ফাউন্ডেশনে কি আসলে এত সুন্দর কভারেজ পাওয়া যায়? সো সেইটাই দেখবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মিষ্টি স্বর্ণা তোমাদের সাথে আজকে একটা ফাউন্ডেশন রিভিউ নিয়ে চলে আসলাম। বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ফাউন্ডেশন, অ্যান্ড দ্যাট ইজ মিস রোজের ম্যাট হোয়াইট লিকুইড ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ফর্মুলাটা টিউব একটা ফর্মুলা, অ্যান্ড এখানে আমার কাছে 3টা শেড আছে। সো তোমাদেরকে আমি বেস 1টা একটু সার্চ করে দেখাচ্ছি। ওদের সব টাইপের স্কিনের জন্য ভেরিয়েশন থাকায় যে যার পছন্দ মতো যার শেড অনুযায়ী কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। সো আমি তোমাদেরকে এখন বেস 1টা সোয়াচ করে দেখালাম। এটা একটু লাইট, যারা অনেক বেশি ফর্সা তাদের জন্য এইটা। সো আমার শেডের ফাউন্ডেশনটা আমি বেছে নিয়েছি ল্যাভরি 3 নাম্বার শেড। সো এইটা আমার শেডের একদমই ন্যাচারাল একটা শেড। এটা আজকে তোমাদেরকে আমি সোয়াচ করে দেখাবো। আমি আমার বেয়ার ফেসে কোনো রকম কালার কারেক্টিং ছাড়াই কিন্তু আমি ফাউন্ডেশনটা ডিরেক্ট ইউজ করছি, দেখব যে আমি আমার স্পটগুলোকে কতটুকু হাইড করতে পারছি। তো প্রথমেই আমি এক সাইডে আমার ফাউন্ডেশনকে ব্রাশ দিয়ে লাগাচ্ছি দেখার জন্য কভারেজটা। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে ফাউন্ডেশনটা মিডিয়াম কভারেজ। তো আমি পাফটাকে ভিজিয়ে দেন হচ্ছে এক সাইডে সুন্দর করে ব্লেন্ড করছি, অ্যান্ড খুবই সুন্দর স্মুথভাবে ব্লেন্ড হচ্ছিল, একদম মাখনের মতো করে, যেটা আমি সবসময় বলি ভালো কোনো ফাউন্ডেশন হলে। তো আমার কাছে ফাউন্ডেশনটাকে অনেক বেশি ভালো লেগেছে। সো দিস ইজ রিয়েলি গুড ফর অয়েলি স্কিন, কজ এটা কিন্তু ম্যাট একটা ফিনিশ দিচ্ছে আমাকে, এই জন্য। আর আমার স্কিনও কিন্তু অয়েলি। সো ওই সাইডে অ্যাপ্লাই করা শেষ, অ্যান্ড আমি এই সাইডে অ্যাপ্লাই করলাম। সো অ্যাপ্লাই করার পর আমি সুন্দর করে ব্লেন্ড করে ফেলছিলাম। সো দুই সাইডের কি সুন্দর করে যে ব্লেন্ড হয়েছে। সো এই ফাউন্ডেশনটা প্রেমে পড়ে গিয়েছি আমি। অ্যান্ড আজকে কিন্তু আমি কোনো রকমের কনসিলার অ্যাপ্লাই করিনি, জাস্ট ফাউন্ডেশন অ্যান্ড হচ্ছে ফেস পাউডার, অ্যান্ড এটাই ছিল আমার ফাইনাল লুক। কি সুন্দর করে মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।